ধরো চাউলের গুঁড়া তো পিঠা হবে, অনেকের কাছে পিঠা ফোলে না বা সুন্দর হয় না, এটা দিয়ে চিতই পিঠা হবে। তো চালটা আমি কীভাবে প্রসেস করেছি আপনাদের দেখিয়েছি, আর কীভাবে গোটা করবেন সেটা দেখাচ্ছি। অল্প পরিমাণ অনুযায়ী, খুবই অল্প বেকিং সোডা, পরিমাণ মতো লবণ, দিয়ে গুঁড়িটাকে ভালো করে মিক্সড করে নিন যেন লবণটার সোডাটা সুন্দরভাবে মিশে যায়। একেবারে সিম্পল, এভাবে বানিয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন। এটা পানি ফুটিয়ে নিয়েছি, পানি ফুটিয়ে ঠান্ডা করে যতটুকু হাত সহ্য করা যায় সেই পরিমাণ পানি এবার পরিমাণ মতো অল্প করে দেবেন, আর গুঁড়ো করবেন। একবারে দিলে হয়তো অনেক সময় দেখা যাবে গুঁড়ো আর থাকে না, তখন ডোটা নষ্ট হয়ে যায়। তাই অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নেবেন। তো চিতই পিঠা হবে বন্ধুরা, আপনাদের দাওয়াত রইল। আর কীভাবে বানাবো তাও দেখিয়ে দিচ্ছি। ডোটা যেন বেশি পাতলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। এভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, আপনার পিঠাটা অবশ্যই ফুটবে। আর যদি আপনারা রস দিয়ে ভেজাতে চান সেটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে আছে, দেখে নেবেন। লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই দেখেন, সামান্য একটু পানি দিব, আর বেশি দিলে পাতলা হয়ে যাবে। তো আমাদের অনেকেরই মাংস চিতই খুবই পছন্দ, আমার ফ্যামিলির সবার খুবই পছন্দের মাংস চিতই। তো আজ মাংস রান্না করেছি, রাত্রে কেউ তেমন ভাত খেতে চায় না, তাই এটা বানিয়ে দেব। এই দেখেন একেবারে পারফেক্ট হয়েছে। বন্ধুরা একটা টিপস, যদি চাউলটা আপনি ভিজিয়ে তারপর গুঁড়ো করেন তাহলে এভাবে গোটা করে সাথে সাথেই পিঠা বানাতে পারবেন। আর যদি শুকনো চাউল গুঁড়া করেন তাহলে অবশ্যই এভাবে গুলিয়ে আপনি কমপক্ষে আধা ঘন্টা রেখে দেবেন, তাহলে আপনার পারফেক্ট পিঠা হবে। নিত্য নতুন টিপস পেতে ফলো, লাইক, শেয়ার দিয়ে পাশে থাকুন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।